নমস্কার, দিনবার্তায় আপনাদের স্বাগত। এই মুহূর্তে বিশেষ নিবেদন নিয়ে আমি জয়দীপ। এখনকার বিস্তারিত। বিগত দিনের তুলনায় আজকাল প্রতি ক্ষেত্রে উন্নয়নের জোয়ার বইছে। বিশেষ করে ক্রীড়া সাংস্কৃতিক দিক দিয়ে বিপুল পরিবর্তন হয়েছে। শহরের পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলে ক্রীড়াবিদরা নিজের প্রতিভা তুলে ধরে জেলার মান বাড়াতে সক্ষম হচ্ছেন। তাই ক্রীড়া ক্ষেত্রে সামিল হওয়ার জন্য আহ্বান জানান যুব প্রজন্মদের। বর্তমানে সরকার ক্রীড়া সাংস্কৃতিক সহ অন্যান্য দিকে আমূল পরিবর্তন ঘটাতে জোর প্রয়াস নিয়েছেন। মঙ্গলবার শ্রীমঙ্গল জেলা আয়ুক্তের কনফারেন্স হলে জেলার 4টি সমষ্টির যুব ক্লাবদের নানাবিধ সামগ্রী সহ জিমের সরঞ্জাম বিতরণ উপলক্ষে এভাবে নিজের মত ব্যক্ত করলেন রাজ্যের মেইন পশুপালন তথা লোক নির্মাণ বিভাগীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। মন্ত্রী কৃষ্ণেন্দু বলেন, ড্রাগস মুক্ত সমাজ গঠনে রাজ্যের মুখ্যমন্ত্রী কড়া পদক্ষেপ গ্রহণ করছেন, তা সত্যি প্রশংসনীয়। তাই তো মুখ্যমন্ত্রীর বিশেষ তৎপরতার জন্য রাজ্যে 5,000 কোটি টাকার মারণ নেশা সামগ্রী নষ্ট করা হয়েছে। তাই বর্তমান যুব প্রজন্ম নেশা সামগ্রী থেকে সরে এসে ক্রীড়া দিকে মনোনিবেশ করেন। তার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রয়াস শুধু ইতিবাচক পদক্ষেপ নয়, প্রশংসনীয়। মুখ্যমন্ত্রীর বিশেষ প্রয়াসের জন্য ওনার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। জিম সেন্টার যাতে যত্ন করে রাখা হয় তার জন্য জিম কর্তৃপক্ষের কাছে আহ্বান জানান তিনি। অন্যান্যের মধ্যে জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মিশনজন দাস, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদীপ চক্রবর্তী প্রমুখ মত পোষণ করেন। স্বাগত ভাষণের পর জিম সেন্টারের কি কি শরীরচর্চা সামগ্রী প্রদান করা হয় তা তুলে ধরেন জেলা ক্রীড়া আধিকারিক ঝিমলি বরা। সভা শেষে মিডিয়ার সামনে মন্ত্রী কৃষ্ণেন্দু এভাবে মত পোষণ করেন। ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যাতে একটা শক্তিশালীভাবে আমরা প্রতিষ্ঠিত হতে পারি, আর বিশেষ করে ফিট ইন্ডিয়া, নিজেকে সুস্থ রাখা এবং খেলার জগতে আমরা যাতে একটা ভালো স্থান অর্জন করতে পারি, তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের এই প্রয়াস। এই যে আমাদের প্রত্যেক বছর যে আমাদের গ্রামীণ যেটা খেলাধুলা এবং তার জন্য যে বিশেষ করে খেল মহারণ যে আয়োজন করা হয়, যে প্রত্যন্ত এলাকার প্লেয়াররা ওনারা যাতে একটা প্ল্যাটফর্ম পায়, ওনারা যাতে খেলাধুলার জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি হয়, তার জন্য এই ব্যবস্থা মুখ্যমন্ত্রী মহোদয় নিয়েছেন। বিশেষ করে আপনারা দেখবেন যেমন আমার পাথারকান্দি কনস্টিটুয়েন্সির এমন এলাকা আছে, বালিপিপলা, খাগড়া, এদিকে রংপুর, চেরাগি, এইসব এলাকায় অনেক ভালো ভালো প্লেয়ার আছে যারা আমাদের শ্রীভূমি ডিএসএতে ওনারা রিপ্রেজেন্ট করে। ফুটবল হোক, মহিলারা ফুটবলে পাথারকান্দি থেকে অনেক ভালো ভূমিকা রাখে। তো এইভাবে আমরা যাতে খেলার জগতে একটা মান অর্জন করতে পারি, আমাদের জেলাধিপতি ডিস্ট্রিক্ট কমিশনার মহোদয় বললেন যে প্রত্যেকটা সেক্টরে আমরা যাতে খেলার জগতে একটা ভালো স্থানে গিয়ে বুঝতে পারি, তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় আগ্রহ করেছেন। এবং এটা হলো যে প্রত্যেকটা আমাদের যেটা মেইন মুখ্যমন্ত্রীর আগ্রহ, যে প্রত্যেক জিপিতে একটা যাতে স্পোর্টস ক্লাব। এখন এটা ফার্স্ট পেজে একটা যেমন পাথারকান্দি একটা বা আরকে নগর একটা এইভাবে একটা তৈরি করা হয়েছে, তারপর জিপি লেভেল যাতে একটা স্পোর্টস ক্লাব হয় এবং এইভাবে জিম থাকে, মডার্ন ইকুইপমেন্টস, আমরা যাতে খেলাধুলা করার জন্য যেসব ইকুইপমেন্টসের প্রয়োজন তার জন্য এই ব্যবস্থা হাতে নেওয়া হয়েছে এবং ফেজ ম্যানারে এগুলো ইমপ্লিমেন্ট করা হবে। তো আমি আশা রাখি আজকে যে অলরেডি যে 5 লক্ষ টাকা করে রিনোভেশনের জন্য যে জিম যেটা তৈরি হবে, এটা যাতে মিনিমাম একটা স্ট্যান্ডার্ড ওই লেভেলে যাতে তৈরি হয়, সুন্দরভাবে যাতে ব্যবস্থা থাকে, ইনক্লুডিং ওয়াশরুম থেকে আরম্ভ করে সব ব্যবস্থা যাতে ভালো করে থাকে, এই দিকে সব নজর রাখবেন। আর যে ইকুইপমেন্টসগুলো এখানের মধ্যে জিমের যেগুলো আজকে প্রদান করা হবে, এগুলো যাতে সুন্দরভাবে শুধু দিলে তো হবে না, এটাকে মেনটেন করতে হবে। একটা জিম হিসাবে এটাকে যাতে মেনটেন করা, আমি ইনসাইড ক্লাবের যারা ছিলেন ওই দিন পাথারকান্দি বলেছি যাতে এটা একটা ভালো জিম যাতে হয়, আর এখানে যাতে মিনিমাম একটা ফিস দিবে, একদম মিনিমাম ফর মেনটেনেন্স। এখানে কোনো প্রফিট মোটিভ কোনো কনসার্ন নেই, মিনিমাম একটা ইয়ে নিয়ে যাতে একজন জিম ট্রেনার থাকে,
এইভাবে যাতে ব্যবস্থা নেওয়া হয় তার জন্য আমি নাহলে ফ্রি অফ কস্ট এইটার ব্যবস্থা আমি পাতাকান্দিতে আমি করে দেবো। বা আর কেনলের আমি বিধায়ক মহোদয়কে বলবো যাতে একজন জিম ট্রেনার যাতে উনি এখানে ইয়ে করেন, বা সাউথ করিমগঞ্জ হোক, নর্থ করিমগঞ্জ বিএসএ তো আছে, যাতে এই জিমের যে ইকুইপমেন্টস এগুলো যাতে আমরা এই এলাকার নাগরিকরা আমরা যাতে উপকৃত হতে পারি, এটাই সবার কাছে আহ্বান থাকবে। আর মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে বিশেষ করে বহুত বহুত ধন্যবাদ জানাই ওনার যে এই প্রয়াস। আর শুধু জিমের ক্ষেত্রে নয়, খেলাধুলা, সাংস্কৃতিক মহাসংগ্রাম প্রত্যেকটা সেক্টরে যাতে আমরা একদম প্রত্যন্ত এলাকার যাতে প্রতিভাবান স্পোর্টস হোক, কালচারালি কোনো মানে ইয়ে হোক, যাতে প্ল্যাটফর্ম হয়, এখান থেকে বেরিয়ে আসতে পারেন, জেলাকে নেতৃত্ব দিতে পারেন, রাজ্যের নেতৃত্ব দিতে পারেন, ন্যাশনাল লেভেলে গিয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন, তার জন্যই প্রয়াস হাতে নেওয়া আছে। তাই মুখ্যমন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার। তার আগে একটা তালিকাভুক্ত খেলোয়াড় তালিকা রয়েছে। একইভাবে একদম জেলা থেকে আরম্ভ করে রাজ্য পর্যন্ত যারা প্রতিভাশালী সাংস্কৃতিক বিভিন্ন বিষয়ে তাদের একটা তালিকা সংখ্যা দেখা যাচ্ছে এবং তাদেরকে আমরা ভবিষ্যতে আমরা রিজন বা অল ইন্ডিয়া ভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতায় পার্টিসিপেট করতে পারবে, যে আমাদের আশা রয়েছে। আমাদের শিবভূমি জেলা এগুলো উপকৃত হবে। আসাম সরকারকে আমি ধন্যবাদ জানাই, আর আমাদের স্থানীয়ভাবে যাতে প্রয়াসটা অব্যাহত থাকে। Chief Minister of Assam, he took the oath of office in 2021, and when he took the first meeting of district commissioners, they named it as DC's conference. उसमें एक बहुत इम्पोर्टेंट एजेंडा था कि वी हैव टू क्रिएट अ कल्चर ऑफ स्पोर्ट्स एंड कल्चर ऑफ जो हमारे कल्चरल रूट्स हैं, इसके बारे में पूरा एक एक्स्ट्रा वेगेंजा क्रिएट करना है। कंसिडरिंग ही आइडेंटिफाइड कि दीज आर टू एरियाज जहाँ पे असम कैन एक्सेल लाइक एनीथिंग। जो पोटेंशियल है स्पोर्ट्स का और कल्चर का असम में वो अनपैरेलल्ड। उन्होंने एग्जाम्पल भी दिया था उस मीटिंग में, सिमिलर जो पोटेंशियल वाले स्टेट हैं, हरियाणा है, पंजाब है, स्पोर्ट्स पोटेंशियल जहाँ बहुत ज़्यादा है, जहाँ कल्चर है स्पोर्ट्स, दे हैव एक्सेल्ड हमसे, मतलब असम से काफ़ी आगे एक्सेल कर गए, बिकॉज सरकारों ने, सोसाइटी ने जो रूट लेवल के ऑर्गेनाइजेशन है वो क्रिएट किए, सोसाइटी लेड डेवलपमेंट ऑफ स्पोर्ट हुआ। वहाँ से क्यों लेते हुए ऑनरेबल चीफ मिनिस्टर का विजन था कि सिमिलर चीज़ें हमें आसाम में करके एक सोसाइटी लेड डेवलपमेंट ऑफ स्पोर्ट्स करने से देन जो रिजल्ट्स आते हैं ना, क्योंकि सरकार अकेले, सरकार का अपना एक लिमिटेशन होता है, वो जो विजन था, जो वो डेवलपमेंट आता है, उसके जो रिजल्ट्स हैं वो इतने होंगे कि शायद भाभी को तुम्हारा बोली जी को है एने को हमारा रिजल्ट होगा। तो उसी दिशा में एक प्रयास है कि हमें हर जिले में, इनफैक्ट हर LAC में एक एक ऐसा यूथ क्लब तैयार करना है जो इस डेवलपमेंट को आगे लेके जाए। फ्यूचर में जो हमारा खेल महारन है, ये सब प्रोग्राम भी रादर देन गवर्नमेंट इंटरवेंशन, इट शुड बी द सोसाइटी लेड इंटरवेंशन। तो उसी डायरेक्शन में ये बहुत सराहनीय प्रयास है, और इस विजन के लिए he should be thanked, गवर्नमेंट ऑफ असम should be thanked, and I expect कि सोसाइटी के जो हमारे ऑर्गेनाइजेशन थे इसको आगे ले जाके अनपैरेलल्ड एक स्पोर्ट्स का जो माहौल है, स्पोर्ट्स का जो कल्चर है हमारे स्टेट में तैयार होगा। और अभी रिसेंटली आप देखेंगे कुछ कुछ प्रतियोगिताएं, कॉमनवेल्थ बॉक्सिंग चैंपियनशिप हुई है और बहुत उसमें असम ने बहुत अच्छा किया है। ऑल द पीपल हु वेंट इन दो चैंपियनशिप हैव ब्रॉट सम और अदर मेडल, सो पोटेंशियल बहुत ज़्यादा है। तो उसी दिशा में एक प्रयास है, और मैं आशा करता हूं कि माननीय मंत्री जी के नेतृत्व में, माननीय CM सर के नेतृत्व में हम लोग उस दिशा में आगे बढ़ें। थैंक यू। পরিকাঠামোর উন্নয়নের জন্য আলোচনার বিষয় রেখে যে বার্তা মুখ্যমন্ত্রী দিয়েছিলেন তার প্রমাণ আমরা এই কার্যক্রমের মাধ্যমে দেখতে পাই। আমরা জানি খেল মহারণের কথা উঠে এসেছে, ডিসি সাহেব বলেছেন খেল মহারণে সবচেয়ে বড় প্রাপ্তি আমরা যদি এই জেলায় ধরি, তাহলে এই জেলার একটা লুপ্তপ্রায় খেলা খো খো খেলা,
যেটা পুনরায় উঠে এসেছে। এবং আমরা জানি এই জেলার মহিলা ফুটবলের টিম যখন তৈরি হয়, আমরা পাতারকান্দি বা রাতাবাড়ি সমষ্টির একদম সীমান্তবর্তী মিজোরাম সীমান্তবর্তী এলাকার উপর ভরসা থাকি, কিন্তু আমরা খেল মহারণে দেখতে পেয়েছি যে শহর অঞ্চলে, সেটা রামকৃষ্ণনগর শহর হোক, পাতারকান্দি টাউন হোক, আমাদের শ্রীভূমি শহর হোক, এই শহর ভিত্তিক জায়গা থেকেও কিন্তু মহিলা ফুটবলাররা উঠে এসেছে। তা এই যে লুপ্তপ্রায় খেলাগুলোকে নিয়ে আসা, এটা এক অভিনব প্রয়াস মুখ্যমন্ত্রীর এটার মাধ্যমে হয়েছে। আর আমরা জানি খেলোয়াড়রা, বিশেষ করে এই জেলার সব প্রান্তেই জেলা দলের খেলোয়াড়রা থাকেন, খেলোয়াড়দের শরীরচর্চার প্রয়োজন হয়, জিমের প্রয়োজন হয়। ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় আজ থেকে প্রায় মাসখানেক পূর্বে আসাম ক্রিকেট সংস্থার সবাই গিয়েছিলেন, সেখানে উনি একটি বার্তা দিয়েছেন যে আমরা রুরাল বেস, এশিয়ার থেকে রুরাল বেস ক্রিকেট একাডেমি তৈরি করার চেষ্টা জেলা ক্রীড়া সংস্থার মাধ্যমে তৈরি করা হবে, যাতে গ্রামাঞ্চলে ক্রিকেটের পরিবেশটাও তৈরি করা হয়। 5 kg, dumbbell 7.5 kg, dumbbell 10 kg, dumbbell 12.5 kg, dumbbell 15 kg, dumbbell 17.5 kg, dumbbell 20 kg, plate superior 2.5, plate superior 5 kg, plate superior 7.5, plate superior 10 kg, plate superior 15 kg, plate superior 20 kg. Barbell rod 3 feet, 4 feet, 5 feet, 6 feet, 7 feet. Commercial treadmill, spin bike, multi-station gym, Olympic bands, playing bands, chin-up dipping stand, squat rack, dumbbell rack, shot put 3 kg, shot put 5 kg, discus 1 kg, discus 1.5 kg, javelin 600 gram, javelin 700 gram, 2-inch plastic marker, mini hurdles, plastic cone, agility ladder, measuring tape, relay baton, corner flag, skipping rope, football, volleyball, football goal net, volleyball net, multi mats and chessboard. এই সমূহ আইটেমস আমার সিলেক্টেড, যেখিনি 47 members of equipments আমাৰ সিলেক্টেড ইউথ ক্লাব খিনি দিয়া হ'ব। মই যশস্বী মুখ্যমন্ত্রী, সবার প্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের যে আগ্রহ, যে প্রয়াস, যাতে আসামের প্রত্যেক এলাকায় একটা মানে জিম হয়, উন্নত মানের জিম হয়, সবাই যাতে শরীরচর্চা করতে পারেন, আর যুব সমাজ যাতে বিশেষ করে শরীর ফিট রাখার জন্য জিমের প্রয়াস, ফিজিক্যাল এক্সারসাইজ, খেলাধুলা, তার মধ্যে যাতে সবাই যুক্ত থাকেন, তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের এই প্রয়াস। আর আমরা চাই যে যুব সমাজ যাতে খেলাধুলার মধ্যে থাকে, নেশার থেকে দূরে থাকে, ড্রাগস মুক্ত সমাজ যাতে গঠন হয়, এবং ড্রাগসের উপর যে অভিযান আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের নেতৃত্বে চলছে, এটা যেভাবে তীব্রভাবে চলছে, আপনারা দেখেছেন যে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আসামে প্রায় 5,000 কোটি টাকার অধিক ড্রাগস জব্দ করা হয়েছে। এটাই সবথেকে বড় প্রাপ্তি। এবং আজকে আমরা এখানের মধ্যে যে 4 কনস্টিটিউয়েন্সিতে 4টা ইউথ ক্লাবকে আমরা স্পোর্টস সামগ্রী তুলে দিতে পেরে নিজেকে অনেক ভালো লাগছে, অনেক আনন্দ লাগছে যে আমরা জিমের জন্য অনেক সময় অনেক ভালো ভালো খেলোয়াড়রা জিমের অভাবে ওনারা ভালোভাবে শরীরচর্চা করতে পারেন না। এখন আমাদের সরকারের পক্ষ থেকে প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সিতে জিমের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, উন্নত মানের জিম এবং উন্নত মানের প্রত্যেকটা খেলার আইটেম আপনারা দেখেছেনও। তো বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। বিশেষত আমার ডিস্ট্রিক্ট কমিশনার প্রদীপ কুমার দ্বিবেদী বা আমার ডিস্ট্রিক্ট স্পোর্টস অফিসার বা সবাইকে আমি ধন্যবাদ জানাই যে সবাই যেভাবে প্রয়াস করছেন যাতে
শ্রীভূমি জেলার খেলার জগতে যাতে একটা ভালো স্থানে গিয়ে পৌঁছতে পারে, ভালো মান অর্জন করতে পারে, আর খেলোয়াড়রা যাতে সবসময় ভালোভাবে খেলাধুলা করতে পারে, তার জন্য এই ব্যবস্থা। দীর্ঘদিন ধরে আমার দ্বিতীয় ভুলের কারণে আমার সুইমিং পুলকে বন্ধ আছে, আপনার যে সন্দর্ভত কি ব্যবস্থা খুব তাড়াতাড়ি সুইমিং পুলের কাজ শুরু হবে।